হ্যালো বন্ধুরা, আজকে আমি এখন বাগানে এসেছি। আর বাগানে এসে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিন্তু কুল গাছের ডালগুলা কেটে ফেলছি। তো কী কারণে কেটে ফেলছি পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবে না। আর যাদের কুল বাগান আছে তারা অবশ্যই দেখবে, এই ভিডিওটা দেখলে তাদের খুব কাজে লাগবে। কারণ কুল গাছ পুরনো ডাল কেটে দেওয়ার পর 1 মাস পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার গাছগুলোতে প্রচুর ডাল বেরিয়েছে। তো এই সম্পূর্ণ ডাল কিন্তু রাখা যাবে না, যার কারণে কিন্তু এই ডালগুলো আমি কেটে ফেলছি। আর এই সম্পূর্ণ ডালগুলো কাটার কারণ হলো, এই সম্পূর্ণ ডাল না কাটলে কিন্তু প্রত্যেকটা ডাল কিন্তু মোটা হবে না। আর ডাল যদি মোটা না হয় তাহলে কিন্তু সেই ডালে সেরকম কোনো ফল আসবে না। আর যত চিকন ডাল হবে সেই ডালে কিন্তু ফলগুলো হবে সরু সরু এবং ছোট। আর যে ফলগুলোর বাজারে কিন্তু বাজার মূল্য থাকে না। সে কারণে প্রত্যেকটা গাছের গুঁড়ি হিসাবে প্রত্যেকটি গাছে 3 থেকে 4টি করে ডাল রাখলে প্রত্যেকটা ডালে যে ফুল এবং ফুল থেকে যে ফলগুলো সেট হবে সেই ফলগুলো হবে সাইজে বড় এবং গাছের মধ্যে রোদটা বেশি পাবে, ফলে সেই ফলের কালারটাও বেশ ভালো আসবে। সেই কারণে কিন্তু এই ডালগুলোকে কাটতেই হবে। আর না কাটলে অনেক সমস্যা দেখা দেবে, যেমন রোগের পরিমাণটাও বেড়ে যায়। হ্যাঁ, আর এই যে এতগুলো ডাল রাখার কারণে বাগানে কিন্তু খুব জঙ্গল হয়ে যায়, এবং জঙ্গল হয়ে যাওয়ার কারণে কিন্তু বাগানের মধ্যে অনেক পোকামাকড়ও বেড়ে যায়। সে কারণে কিন্তু এই ডালগুলা একেবারে জরুরি কাটতেই হবে। না কাটলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না, এবং আপনার গাছের যে ডালগুলো আছে সারগুলো সব ওই যে ছোট ডালগুলো আছে সেগুলো খেয়ে ফেলবে, কিন্তু কাজে আপনার কোনো কিছু লাগবে না। সে কারণে কিন্তু এই ডালগুলা ছাঁটাই করতেই হবে। তো এই কারণেই আজকের ভিডিওটা করা আমার। আর আমি প্রতি বছর কিন্তু এইভাবেই ডালগুলা কাটি। তো আপনারাও কাটবেন, যাদের কুল গাছ আছে, যাদের বাগান নেই, যারা বাড়িতে লাগিয়েছেন, মনে হচ্ছে যে এত বড় গাছ হয়ে গেছে কেটে ফেলবো না, কিন্তু কেটে ফেলতে হবে। আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।